দুজনকে কাছাকাছি আনি নাচ আর কোভিড। ভালোবেসে করেছিলেন বিয়ে, কিন্তু সব কেমন যেন উলটপালট হয়ে গেল। সম্পর্কে ইতি টানছেন ধনশ্রী চাহাল। জল্পনা তৃতীয় ব্যক্তিকে নিয়েও। কে সে ব্যক্তি? দেখুন, 5 বছরের বিবাহিত জীবন 2025-এ পা ফেলতে না ফেলতে একে অপরের চেয়ে দূরে সরে গেলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চহাল এবং তার স্ত্রী ধনশ্রী বর্মা। সেই দূরত্ব আপাতত সমাজ মাধ্যমের পাতায় লক্ষ্য করা গিয়েছে, কিন্তু বাস্তবে তাদের সম্পর্কে ভাঙন ধরেছে বলেই কি সমাজ মাধ্যমেই দূরত্ব? ইনস্টাগ্রামের পাতায় একে অপরকে আনফলো করে দিয়েছেন চহাল এবং ধনশ্রী, অর্থাৎ ইনস্টাগ্রামে তারা আর একে অপরের বন্ধু নন। শুধু তাই নয়, সমাজ মাধ্যমের পাতা থেকে একে একে মুছে গিয়েছে দম্পতির সমস্ত ছবি এবং ভিডিও। সমাজ মাধ্যমে তাদের সম্পর্কের কোনো চিহ্ন রাখেনি চহাল এবং ধনশ্রী। তাহলে কি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের? সমাজ মাধ্যমে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ভারতীয় স্পিনারের তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়ে ফেলেছেন চহাল। তবে চহাল যে ক্রিকেট জগতের সঙ্গে যুক্ত তা নাকি জানতেন না ধনশ্রী। ছোটবেলায় ক্রিকেট দেখলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না তার। এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চহালের সাথে যখন আমার প্রথম আলাপ হয়েছিল তখন আমি জানতাম না ও ক্রিকেটার। আমার সঙ্গে ওর ছাত্র এবং শিক্ষিকার সম্পর্ক ছিল। আসলে আমি একসময় খুব ক্রিকেট দেখতাম, কিন্তু পরে দেখা হয়ে ওঠেনি। ঠিক সেই সময় ও ক্রিকেট শুরু করেছিল, তাই ওকে আমি চিনতাম না। 1996 সালে সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমির শাহিদ দুবাইয়ে জন্ম ধনশ্রীর। বাবা মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। পরে সপরিবারে মুম্বাই চলে যান। মুম্বাই স্কুল এবং কলেজে পড়াশোনা শেষ করেন তিনি। দন্ত চিকিৎসা নিয়ে সেখানকার কলেজে পড়াশোনা করে স্নাতক হন। দন্ত চিকিৎসক হিসেবে কাজও করেছেন তিনি। নাচের প্রতি আগ্রহ বরাবরই ছিল ধনশ্রী, তাই মুম্বাইয়ের এক নৃত্য পরিচালকের কাছে নাচ শেখার জন্য ভর্তি হন তিনি। ধীরে ধীরে নাচ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দাঁতের চিকিৎসা ছেড়ে নাচের তালে মন দিতে শুরু করেন ধনশ্রী। ইউটিউবে নিজের চ্যানেল খুলে নাচের ভিডিও পোস্ট করা শুরু করেন। সমাজ মাধ্যমে কম সময়ের মধ্যে ভালো পরিচিতি তৈরি হয়ে যায় ধনশ্রীর। নাচ শেখাতে শুরু করেন ধনশ্রী। সেই সূত্রেই চহালের সঙ্গে আলাপ হয় তার। কোভিড অতিমারির সময় নাচ শেখার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় স্পিনার। তাই সমাজ মাধ্যমে ধনশ্রীর সঙ্গে যোগাযোগ করেন স্পিনার। ধনশ্রীও তাকে নাচ শেখাতে রাজি হয়ে যান। এক পুরনো সাক্ষাৎকারে চহাল বলেছিলেন, টিকটকে ধনশ্রীর নাচের প্রচুর ভিডিও দেখে বার্তা পাঠিয়েছিলাম। তখন কোভিড অতিমারি চলছিল। ওর কাছে জানতে চেয়েছিলাম যে অনলাইন ক্লাসের কোনো ব্যবস্থা রয়েছে কিনা। আসলে তখন কিছুই করার ছিল না। ওকে মেসেজ করার পরেই অনলাইন ক্লাস শুরু করি। প্রথম 2 মাস নাচ ছাড়া কোনো বিষয় নিয়েই কথা হয়নি। ওর সঙ্গে ফ্লার্টও করিনি, এমনকি আমরা বন্ধুও ছিলাম না, স্রেফ নাচ নিয়েই কথা হতো। চহাল আরও জানিয়েছিলেন, অতিমারির সময় ধনশ্রীর সঙ্গে কথা বলে তার আচরণ দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। ধনশ্রীর সঙ্গে তার কথা বলতে ভালোই লাগতো, তাই সরাসরি বিয়ের কথা বলেছিলেন তিনি। 2020 সালের ডিসেম্বর মাসে 7 পাকে বাধা পড়েন চহাল এবং ধনশ্রী। তবে তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে একাধিকবার কানাঘুষো শোনা গিয়েছে। ইনস্টাগ্রামে ধনশ্রী তার নামের পাশ থেকে চহালের নাম সরিয়ে দিয়েছিলেন। একই সময় চহাল ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন, নতুন জীবন শুরু হচ্ছে। তা নিয়ে শুরু হয়েছিল বিবাহ বিচ্ছেদের জল্পনা। আলোর গতিতে সেই খবর ছড়াতে থাকে। পরে অবশ্য চহাল এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। ধনশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ভুল খবর ছড়াতে বারণ করেছিলেন চহাল। তবে নতুন বছরের গোড়ায় চহাল এবং ধনশ্রী যে পদক্ষেপ করেছেন তা আদৌ বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত বহন করছে কিনা তা জানেন তারাই। আপাতত বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি কেউই। শনিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে চহাল লিখেছেন, কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন, নিজের কষ্ট জানেন, যেখানে পৌঁছেছেন সেখানে পৌঁছানোর জন্য কি কি করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে সোজাভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। একজন গর্বিত ছেলের মতো শির দ্বারা সোজা করে দাঁড়ান। বাবা মায়ের পাশে থাকার কথা লিখেছেন চহাল, কিন্তু স্ত্রী ধনশ্রীর পাশে থাকার কথা বলেননি ভারতীয় দলের লেগ স্পিনার। ফলে তার বিবাহ বিচ্ছেদের জল্পনা আরো তীব্র হয়েছে।